আবারও ফিরে এলাম। এই আইডিটা খুলছি মাত্র 3 মাস হয়েছে। আমি 3 মাসে ইনকাম করছি $1000। $1000 যদি বাংলা টাকায় কনভার্ট করলে 1 লাখ টাকা হচ্ছে। আমি 3 মাসে ইনকাম করছি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছেন, ভাই আপনি কপকার্ট থেকে কিভাবে ইনকাম করেন। আমাদের অনেক ফলোয়ার থাকার পরও আমরা ইনকাম করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কপকার্ট থেকে ইনকাম করতে হয়। পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো, আপনারাও কিভাবে ইনকাম করবেন। ওকে, কপকার্ট থেকে ইনকাম করার জন্য একটা নিয়ম আছে, সেটা ফলো করতে হবে। প্রথমে আমাদের ক্যাপকাট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হতে হবে। এছাড়া আপনি কিউটার প্রোগ্রামে জয়েন না হলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। আর অনেকেই ভিডিও আপলোড করতে পারতেছে কিন্তু ডলার আসতেছে না, ভিউ আসতেছে, ফলোয়ার আসতেছে কিন্তু ডলার আসতেছে না। সেটার কারণ হচ্ছে আপনি কিউটার প্রোগ্রামে জয়েন হয়েছেন কিন্তু সেটা বাংলাদেশি সার্ভারে কিন্তু ডলার দিচ্ছে না। আমাদের বাইরের দেশকে টার্গেট করতে হবে, বাইরের দেশে ভিডিও আপলোড করতে হবে। ইউএস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইউকে এই দেশগুলোর মধ্যে আমাদের ভিডিও আপলোড করতে হবে এসিয়া সার্ভার দিয়ে। সার্ভার চেঞ্জ করার জন্য কি করতে হয় এটা তো আপনারা অনেকে জানেন। সার্ভার চেঞ্জ করার জন্য আমাদের ভিপিএন ইউজ করতে হবে। তো ভিপিএন আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ইউএস বা ইন্দোনেশিয়ার কোনো একটা ভিপিএন ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ভিপিএন কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে ক্যাপকাট অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি একটা আইডি লগ ইন করবেন। টিকটক বা ফেসবুক দিয়ে অথবা ইমেল দিয়ে একটা আইডি লগ ইন করবেন। একটা ফ্রেশ আইডি লগ ইন করবেন, যেখানে হচ্ছে আপনার আগে থেকে আইডি খোলা নাই সেরকম একটা আইডি লগ ইন করবেন। লগ ইন করার পরে টেমপ্লেট সেকশনে যাবেন। টেমপ্লেট সেকশনে যাওয়ার পরে এখানে সার্চ করবেন, আমার এই আইডিটা সার্চ করবেন, MDCBI আইডিটা সার্চ করার পর আমার আইডিটা চলে আসার পরে সেখানে আইডির ভিতর ঢোকার পরে ফলোইং যাবেন। আমি ফলো করছি এরকম এজেন্সি, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আইডিগুলোর মধ্যে ক্লিক করবেন, কোনো একটা আইডির মধ্যে ক্লিক করে এখান থেকে এজেন্সি নামের একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে এখানে প্রথমে হচ্ছে একটা ইমেল অ্যাড করবেন। এখানে ইমেল অ্যাড করার পরে এখানে প্লাস অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে অ্যালাউতে ক্লিক, এরপরে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে একটা ভিডিও অ্যাড করতে হবে, সেটা একটু ভালোভাবে এডিট করতে হবে, যেটা ক্যাপকাট দিয়ে এডিট করে দিতে হবে। যদি অন্য অ্যাপস দিয়ে এডিট করলে হবে না, ক্যাপকাট দিয়ে এডিট করে সেই ভিডিওটা এখানে অ্যাড করতে হবে। যদি এডিট করতে না জানলে আপনারা অন্যদের টেমপ্লেট ইউজ করে গ্যালারিতে ডাউনলোড করে তারপর হচ্ছে এখানে অ্যাড করবেন। এরপর একটু নিচে নামার পরে আরেকটা অপশন দেখবেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এর নিচে একটা অ্যারো দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক এখান দিয়ে কোনো একটা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই ঘরটির মধ্যে যেটা সিলেক্ট করবেন সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক দিতে হবে। যেমন আমি ফেসবুক সিলেক্ট করলাম, এখান থেকে ফেসবুকে যাওয়ার পরে আমি ফেসবুকের লিঙ্কটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে সেখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে নিচে আরেকটা অপশন দেখবেন, এখানে এই টিকমার অপশনটি অন করে দিবেন। এই টিকমার অপশনটি অন করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার পরে আপনি 2 দিন বা 3 দিন এরকম অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাকে ক্রিয়েটর প্রোগ্রামে নিয়ে নিবে। এরপরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আপলোড করার সময় আপনি অ্যাপ্লাই করার সময় যে ভিপিএনটা যে সার্ভারটা কানেক্ট করেছিলেন সে সার্ভার দিয়ে আপলোড করতে হবে, অন্য সার্ভার দিয়ে হবে না। যদি ইন্দোনেশিয়া সার্ভার দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন, ইন্দোনেশিয়া সার্ভার দিয়ে ভিডিও আপলোড করতে হবে। যে সার্ভারের আইডি এই সার্ভার দিয়ে আপলোড করতে হবে। এখানে একটা কথা অনেকেই বলে থাকেন, সেটা হচ্ছে আইডি খোলার পরে কয়দিন পরে ডলার দিবে। আপনার 2 লেভেল পার হয়ে যাবে, তারপর থেকে ডলার দেওয়া শুরু করবে। ইউএস বা ইন্দোনেশিয়ার যে আইডিগুলো আছে 2 লেভেল পার হলে ডলার আসা শুরু করবে, ভিডিও ভাইরাল হলে। 2 লেভেল পার হইতে 3টা 4টা ভিডিও আপলোড করলে অটোমেটিক 2 লেভেল পার হয়ে যাবে। এরপর থেকে আপনার ভিডিও থেকে ডলার আসা শুরু করবে।